আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী এ রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় রেমাল। সেই কারণে নিরাপত্তার স্বার্থে পশ্চিমবঙ্গ সরকার ডিজাস্টার ম্যানেজমেন্ট ও সিভিল ডিফেন্সের তরফ থেকে গঙ্গা তীরবর্তী জেলাগুলির সমস্ত জেটিঘাট বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। 25/5/2024 থেকে 27/5/2024 পর্যন্ত সমস্ত জেটিঘাট বন্ধ থাকবে। ফলে চরম সমস্যায় সাধারণ মানুষ। ঘাট বন্ধ কেন, কি কারণ? এই ঝড়ের জন্য বন্ধ। ঝড়ের জন্য বন্ধ। আচ্ছা, কি সতর্কতামূলক ব্যবস্থা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কাল থেকেই বলে, কাল থেকে কখন পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে? হ্যাঁ, কাল থেকে দিয়েছে। কাল থেকে বন্ধ করবো, কতক্ষণ বন্ধ থাকবে জানো না? সেটা বলতে অনেক নোটিশ আছে, নোটিশ দিয়ে আছে। ঝড়ের জন্য অসুবিধা হতে পারে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। কি অসুবিধা হতে পারে? এই লঞ্চ ফঞ্চ উল্টে যাবে, ঘাটপাট ভেঙে যাবে, দুর্যোগ আসছে, প্রাকৃতিক দুর্যোগ। নিরাপত্তার জন্য আমাদের সরকার থেকে আমাদের নোটিশ পাঠিয়ে দিয়েছে। নোটিশ আমাদের সামনেই টাঙানো আছে। আমি ওয়েস্ট বেঙ্গল জলসাথী ডিপার্টমেন্টে আছি। গতকাল, আজকে এবং আগামীকাল 3 দিন ঘাট বন্ধ থাকবে। সরকারের নোটিশ জারি করা হয়েছে। আমাদের কারণে আপনারা জানেন যে এই ঝড় যখন তখন উঠতে পারে। সরকার থেকে ওই জন্য আগে থেকে সিদ্ধান্ত নিয়ে নিয়েছে মানুষ যেন কোনো বিপদে না পড়ে। মানুষের ইয়েতে আমরা যেরকম আগের দিন টোটাল আমাদের এখানে মাইকিং করা হচ্ছে। আমরা যখন বিকালবেলায় আমাদের জানানো হয় টোটাল এই ঘাটে এপার ওপার দুই পার থেকেই টোটাল মাইকিং করে দেওয়া হয় যে আমাদের ঘাট আগামী ইয়েবার দিন থেকে শনিবার দিন থেকে ঘাট বন্ধ থাকবে। ঠিক আছে, এই উপলক্ষে জন্য আমরা মাঝে মাঝে এখানে আসছি এবং দেখছি যে কোনো লোকজন। শনিবার সকাল থেকেই একদম বন্ধ। যেহেতু আমরা শুক্রবার দিন 5টার সময়, আমরা 5টার আগে আমরা যখন খবর পাই, নোটিশ আমাদের আসে, সঙ্গে সঙ্গে আমাদের মাইকিং করে সব জায়গায় জানিয়ে দেওয়া হয়। ঘাট আগামীকাল অবধি বন্ধ থাকার কথা আছে। আগামীকাল পজিশন বুঝে আমাদের সরকার থেকে যেরকম সিদ্ধান্ত দেবে আমরা সেইভাবেই চলবো। আগামীকাল পুরোটা দিনই বন্ধ আছে, কেননা যেহেতু রবিবার রাতে ঝড়টা হচ্ছে এবং প্রচুর বৃষ্টি হওয়ার কথা আছে এবং ঝোড়ো হাওয়া বওয়ার কথা আছে। যদি সেরকম বুঝে যদি আমাদের সরকার বা ডিএম সাহেব যেরকম আমাদের অর্ডার দেবেন আমরা সেইভাবে আমরা চালু করে দেবো। যাত্রী পরিষেবা, যাত্রীদের হয়রানি হচ্ছে, তারা ট্রেন করে যাচ্ছে। যাত্রীদের হয়রানি হওয়ার জন্যই আমাদের কিন্তু আমরা দুবেলা মাইকিং করেছি বা মানুষের যাতে বিপদ আপদ না হয়। কারণ আপনারা জানেন জলস্তর কিন্তু সবাই বলছে যে জলস্তর খুব বাড়তে পারে। সেই উপলক্ষে হয়তো সরকার সিদ্ধান্ত নিয়েছেন। শুধু আমাদের এখানে না, টোটাল ফেরি সেবা আমাদের টোটালি বন্ধ রয়েছে সব জায়গায়, হাওড়া থেকে শুরু করে সব জায়গায় বন্ধ রয়েছে। এই রুমেলের সতর্কতা বাণী হিসেবে সরকারি নির্দেশ, সরকারি হিসেবে ফেরিঘাট বন্ধ আছে। কেন মানুষের জীবনহানি তো সরকার রিস্ক দিতে পারবে না। আমরা নৈহাটি পৌরসভা সব রকমভাবে প্রস্তুত। আপনি দেখতে পাচ্ছেন রবিবার আমাদের পৌরসভা একটু পরই সমস্ত স্টাফ চলে আসবে। আমার এমার্জেন্সি ডিপার্টমেন্টগুলো, যে কোনো ডিজাস্টারের সঙ্গে যে ডিপার্টমেন্টগুলো কানেক্টেড, সেই ডিপার্টমেন্টগুলো আজকে চালু থাকবে। আমাদের সমস্ত কিছু আমরা গত পরশুদিন ডিজাস্টারে মিটিং করে নিয়েছি। সেখানে ফায়ার ব্রিগেড ছিল, সেখানে ইলেকট্রিসিটি ছিল, সেখানে আমার নৈহাটি পৌরসভার সমস্ত সিআইসিরা ছিল, আমার স্বাস্থ্য দপ্তরের সিআইসি থেকে শুরু করে কনজারভেন্সের সিআইসি, সমস্ত সিআইসিরা ছিলেন। আমরা প্রস্তুত। দেখুন, প্রাকৃতিক বিপর্যয়ের সঙ্গে মোকাবেলা করা তো একরকম ঈশ্বরের বিরুদ্ধে যুদ্ধ করা। তা সেই যুদ্ধে তো কতটা সফলতা পাবো জানি না, কিন্তু আমরা মানুষের গত আমফানে আমরা লড়াই করেছিলাম। আমফানে আমরা বিশাল লড়াই করেছিলাম। আমফানে মনে পড়ে, আমফানে আমরা নৈহাটি পৌরসভার পক্ষ থেকে আমাদের রাত্রির 1:30, 2টো, 2:30, 3টে পর্যন্ত আমরা রাস্তা কেটেছি, পরিষ্কার করেছি, গাছ কেটেছি, গাছ কেটে রাস্তা পরিষ্কার করেছি। আমাদের মুশকিল নয় 1 নম্বর ওয়ার্ড, 2 নম্বর ওয়ার্ড, 3 নম্বর ওয়ার্ডগুলো নিয়ে। ফেরিঘাট আমরা সরকারি নির্দেশ পেলে ফেরিঘাট চলে হবে। আরে সরকারি নির্দেশ পেলে প্রাকৃতিক বিপর্যয় কেটে গেলে আবার সেই একই প্রশ্ন।
সরকারি নির্দেশ পেলেই আমরা ফেরিঘাট চালু করে দিতে বলবো, যিনি লিজার আছেন। সরকারি নির্দেশ না হলে তো পারবো না এটা। তারপরে ব্যক্তিগত রিক্সে তো আর ফেরিঘাট চালু করা যায় না। এখন যে আজকে টিভি দেখছি বা খবরে শুনছি, মানে পণ্য শক্তি নিয়ে রেমাল দৌড়ে ধাবমান। তা সেই জায়গায় আমরা চেষ্টা করছি মানুষের যারা জীবনা নিয়ে, তারপরে আমরা সব রকম প্রস্তুত। আমরা মানুষকে তুলে এনে কোথাও রাখার জন্য প্রস্তুত, আমাদের মেডিকেল টিম প্রস্তুত, আমাদের ফায়ার ব্রিগেড প্রস্তুত, আমাদের ইলেকট্রিসিটি আমরা যাতে তাড়াতাড়ি চালু করে দিয়ে যায় তার জন্য আমরা প্রস্তুত। আমাদের জেনারেটর রেখে টেম্পোরারি কোথাও এমার্জেন্সি যদি আলোর দরকার পড়ে আমরা জেনারেটর রেখে 3খানা জেনারেটর রেখেছি। আমরা গাছ কাটার জন্য একটা টিমকে রেডি করে রেখেছি। আমরা তার যে বিদ্যুৎ চালিত সেই করাত বলুন বা তেল দিয়ে যে মেশিনগুলো চলে সেগুলো বলুন, আমরা তৈরি করে রেখে দিচ্ছি। কন্ট্রোল রুম কিছু থাকছে? কন্ট্রোল রুম অবশ্যই কন্ট্রোল রুম আছে। কন্ট্রোল রুম থাকলে কন্ট্রোল রুমের নাম্বার হোয়াটসঅ্যাপ ফেসবুকে দিয়ে দেওয়া হচ্ছে। তার সর্বোপরি আমার নাম্বার প্রত্যেকটা একে দিয়ে দেওয়া হয়েছে। আমাদের কাউন্সিলররাও প্রস্তুত থাকবে সবসময়, এবং তাদের বলা হয়েছে যে কোনো রকম দুর্ঘটনা বিপজ্জনক কিছু হলে যেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ রাখে। আমরা দৌড়ে যাব সেখানে, মানুষকে উদ্ধার করতে হোক এবং তাড়াতাড়ি যাতে বিদ্যুৎ চালিয়ে জল বিদ্যুৎ মানুষের বাড়ি পৌঁছে দেওয়া যায় তার ব্যবস্থা আমরা নেব। ব্যুরো রিপোর্ট, নিউজ বঙ্গ টাইম। আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, এক ছাদের তলায় বিশিষ্ট চিকিৎসকদের চিকিৎসা পরিষেবা পেতে আজই আসুন আস্থা পলিক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে। আমাদের ঠিকানা নোনা চন্দনপুকুর, চ্যাটার্জিপাড়া। আমাদের যোগাযোগ নম্বর 7003758330। फास्ट मूविंग वर्ल्ड में वही आगे है जिसके पास है स्पीड, जैसे मेघबाला ब्रॉडबैंड। सही स्पीड सही पहचान। सो अगर कांस्टेंट फास्ट स्पीड चाहिए तो ले आइए मेघबाला ब्रॉडबैंड। নিউ সতর্কতা, ওয়ান স্টপ সলিউশন ফর ইউর স্মার্ট চয়েস। এখানে সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির টিভি, ফ্রিজ, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সাউন্ড সিস্টেম এবং মোবাইল ও কম্পিউটার অ্যাক্সেসরিজ সঠিক মূল্যে বিক্রয় করা হয়। প্রতিটি কেনাকাটায় আকর্ষণীয় ছাড় এবং নিশ্চিত উপহার। ঠিকানা ইন্দ্রনগর, সোদপুর, কলকাতা 110 এবং মুরাগাছা, সোদপুর, কলকাতা 111। অনিমেষ সুজুকি, বিটি রোড, আগরপাড়া। মোটরসাইকেল মানে সুজুকি। মোটরসাইকেল সেল এবং সার্ভিস করানো হয় অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে। এখানে অত্যাধুনিক মডেলের বিভিন্ন গাড়ি পাওয়া যায়। পাবেন সুজুকি হায়াবুসা, সুজুকি জিক্সার, সুজুকি বার্গম্যান, সুজুকি অ্যাক্সেস 125 এবং সাথে সার্ভিস সেন্টারের সমস্ত সুবিধা। আমাদের শাখা আগরপাড়া, ব্যারাকপুর ভিআইপি তে। সকলকে সাদর আমন্ত্রণ। ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউস। আপনার পরিবারের যে কোনো সামাজিক অনুষ্ঠানের জন্য আসুন ওম সাই ব্যাংকুয়েট অ্যান্ড গেস্ট হাউসে। এই অঞ্চলের সবচেয়ে বড় সেরা ব্যাংকুয়েট। সিজন টাইমের ভিড় এড়াতে এখনই বুকিং করুন। আমাদের ঠিকানা ডাক্তার গোপাল চ্যাটার্জি রোড, সোদপুর, গির্জা। আমাদের যোগাযোগ নম্বর 9051714263।